নমস্কার, আপনারা দেখছেন জনবার্তা। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে ঠিক নন্দনের পিছনে রয়েছি। প্রতি বছরের মতন এই বছরও কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে বাচ্চাদের জন্য। এটা হলো 12তম উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে এত বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত বাচ্চারা এসছে তাদের অভিভাবকদের সাথে। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে কত মানুষ এখানে উপস্থিত হয়েছে। উদ্যোগে যে 12তম কলকাতা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, সেটা আজকে চতুর্থ দিনে এসে উপস্থিত হয়েছে। 23শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহে বিভিন্ন মুভি দেখানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন তার একে শিশির মঞ্চ, রবীন্দ্র তীর্থ, নন্দন 1, 2 এবং 3। এবার এখানে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে তাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে ফিল্ম দেখার জন্য। যে এখানে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠার জন্য। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে কিভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে তা বাচ্চারা চারিদিকে ঘোরানো হচ্ছে। 12তম ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি নন্দনের সামনে, যেখানে প্রচুর বাচ্চারা তাদের গার্জিয়ানের সাথে এসে ছবি দেখার জন্য উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে তারা এসছে। প্রত্যেক প্রেক্ষাগৃহে এই যে ছবি দেখানো হচ্ছে বাচ্চাদের প্রত্যেক বছরের মতো এবছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে একটা বাচ্চাদের মধ্যে কিশোরদের নিয়ে কিশোর কিশোরী প্রত্যেকদের নিয়ে যে এই যে চলচ্চিত্র জগতে এই সুন্দরভাবে উপস্থাপনা করা, এই জিনিসটা তুলে ধরা প্রত্যেক বছর না এবছর শুরু হয়েছে। এখানে প্রত্যেকটা প্রেক্ষাগৃহে সুন্দর সুন্দর ছবি দেখানো হচ্ছে। সত্যজিৎ রায়ের ছবি যেরকম হচ্ছে হীরক রাজার দেশে, আজকে পাশাপাশি অনেক নতুন ডিরেক্টর, পুরনো ডিরেক্টর, তাদের নিয়ে ছবি দেখানো হচ্ছে। এতে বাচ্চাদের এই যে মানসিক বিকাশ, এই চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরে না এবছর খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। মানুষের ভিড়ের মধ্যে মানুষের এই যে ছবি দেখার জন্য নন্দন প্রেক্ষাগৃহের সামনে অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে আছে। আমি সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সাথে নিয়ে এসে দেখানোর জন্য, পাশাপাশি তাদেরকে দেখাবো এই যে মানুষের মধ্যে যে ভিড়, এই উদ্দীপনা আমি চাইছি তাদেরকে দেখানোর জন্য। চলে আসেন এই যে প্রত্যেকে যে এই যে উদ্যোগ নিয়ে তারা এসছে দেখার জন্য, এটা তাকে বলবো ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বাচ্চা এখানে উপস্থিত হয়েছে। আপনি ওর কে হন? আমি মা হই। আর আপনি? বাবা। এটা কি প্রথম এসেছেন? না, প্রত্যেকবারই আসি। প্রত্যেকবারই এসেছেন। আপনারা কি বাচ্চাকে নিয়ে কোথায় ঘুরলেন? এই এলাকার মধ্যে পুরোটাই ঘুরে। কোনো মানে নন্দন 1, 2, 3 তে কোনো মুভি দেখা হয়েছে? না না না। বাচ্চা কি গাড়িতে চেপেছে? না। বাবু তোমার নাম বলো। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসো? কোথা থেকে এসছো তুমি? তাই ঠিক আছে, আপনারা দেখতেই পেলেন। যাই হোক, এই মুহূর্তে আমরা চলে যাবো, একটু এগিয়ে চলে যাবো। দুজন দর্শক দাঁড়িয়েছে। বাবু কোথা থেকে এসছো তুমি? কোথা থেকে এসছো?
কোথা থেকে এসছো তোমরা? বাচ্চা এখানে উপস্থিত হচ্ছে, আমি আর একজনকে পেয়ে গেছি। তুমি কোথা থেকে এসছো? আমি বেলেঘাটা ত্রিকোণ পার্ক থেকে এসেছি। কার সাথে এসছো? আমার মা বাবার সাথে এসছো? কতক্ষণ আগে এসছো? তুমি তাকে কি কি দেখলে এখানে এসে? এখানে এসে এটা একটা কার্নিভেল, বাচ্চাদের কার্নিভেল। এখানে এসে জায়গায় বড় একটা জাহাজের মতো একটা দেখলাম, একটা সিন, আবার একটা মুভি হচ্ছে ওটাও দেখলাম, প্লাস অনেক কিছু দেখলাম, ঘুরলাম, সুন্দর লাগলো। মুভি দেখে কিরকম লাগলো? খুব ভালো লাগলো। এই বছর কি প্রথম না প্রতি বছরই আসা হয়? না, এই বছরটা প্রথম। প্রথম এসছো, তাহলে এই যে ঘুরলে সেটা একটা আনন্দ পেয়েছো অনেক। হ্যাঁ, মানে নতুন অন্তর। আর কি বন্ধুরা এসছে? না, বন্ধু কেউ আসে বন্ধুরা কেউ আসেনি, মানে আজকে প্রথম না আগেও এসছো তুমি? না, আজকেই তো। আজকে প্রথম এসছে। ঠিক আছে, আপনারা দেখতেই পেলেন যে একটা বাচ্চা এখানে উপস্থিত হয়েছে, সে প্রথম এসছে, তার এই যে আনন্দটা আমরা এইভাবে ক্যামেরার সামনে তুলে ধরলাম।